আজকের ভিডিওতে আমি দেখাবো যে ইউটিউবে কিভাবে মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে হয়। তো অ্যাপ্লাই করার আগে শুরুতে একটা গল্প বলে রাখি। আমি কিছুদিন আগে বলছিলাম না আমার রেডিও সানমুন একটা নামে চ্যানেল আছিল, ওই চ্যানেলটা মাত্র 3 মাসের মধ্যে মনিটাইজেশনের জন্য উপযুক্ত করে ফেলছি। 4000 ঘন্টা ওয়াচ টাইম এবং 2000 সাবস্ক্রাইবার মনে আছে। তো ওই চ্যানেলটাই আমি আজকে আপনাদের মনিটাইজেশন করে দেখাবো। মনিটাইজেশন আসলে সব ইউটিউবারেরাই দেখায় যে কীভাবে চ্যানেলে করে, আমি একটু ডিফারেন্টভাবে দেখাই না। তো সেক্ষেত্রে পুরো ভিডিওটা দেখুন, তাহলে বুঝতে পারবেন কেন আমার ভিডিওটা ডিফারেন্ট। আমরা তো সবাই এই রুলসটা জানি যে মনিটাইজেশনের জন্য 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম দরকার হয়। যখন আপনি আপনার স্টুডিওতে দেখবেন যে আপনার 4000 ঘন্টা ওয়াচ টাইম হচ্ছে 1 বছরে, তো সেক্ষেত্রে আপনি সরাসরি আপনার ক্রোম ব্রাউজারে চলে আসবেন, সার্চ দেবেন studio.youtube.com, নিচে আসছে দেখুন গেট টু স্টুডিও। তো গেট টু স্টুডিওর উপরে আমরা ক্লিক দেব। তারপর এখানে যখন আমরা মনিটাইজেশন সেকশনে আসব, দেখুন নিচে আছে ডলার সেকশনের মতো, এটি হচ্ছে মনিটাইজেশনের সেকশন। তো এটার উপর যখন ক্লিক দেব, দেখুন আমার কিন্তু টোটালটাই কমপ্লিট হয়ে গেছে। তো এটাকে আমরা অ্যাপ্লাই বাটনে ক্লিক করব। তারপর এখানে আমাদের 3টা স্টেপ পূরণ করতে দিয়েছে। তো আমরা ফার্স্ট স্টেপে স্টার্ট দিব। তারপর এখানে কিছু লেখা আছে, রুলস আছে ইউটিউবের, আমাদেরকে আমরা তাদের এই মতামতে আমরা রাজি হব, এই জন্য এখানে একটা টিক মার্ক দিয়ে কন্টিনিউ দেব। আমাদের স্টেপ 1 শেষ হয়ে যাবে, মানে এটা ডান হয়ে যাবে। শুরুতে বলছিলাম 3টা ধাপ। তো স্টেপ 1 ডান হওয়ার পর এখন কিন্তু স্টেপ 2, ওইভাবে আমরা স্টার্টের উপরে ক্লিক করব। স্টেপ 2তে আমরা একটা অ্যাডসেন্স অ্যাকাউন্ট খুলব। যে ফার্স্টেরটার কাজ হচ্ছে যদি আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্ট থাকে তাহলে প্রথমেরটা দিবেন, আর যদি আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্ট না থাকে তাহলে দ্বিতীয়টা দিবেন। আর যদি আপনি কোনোটাই জানেন না যে আছে কিনা শিওর না, সেক্ষেত্রে আপনার আই ডোন্ট নো এটা শেষেরটা দিয়ে দেবেন। কন্টিনিউর উপরে ক্লিক দেব। এখানে কথা হচ্ছে আপনি একটা জিমেল অ্যাকাউন্ট আগে ক্রিয়েট করে রাখবেন এই চ্যানেলের নামে। এমন জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, ধরুন আপনার ভোটার আইডি কার্ড নামের সাথে মিল রেখে এবং জন্ম তারিখটা ওটার সাথে যেন মিল থাকে। আমি মনে করি যে আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্ট যেটা আছে সেটা সেম জিমেলে খোলা ঠিক হবে না। আপনি অন্য একটা নতুন জিমেলে যদি খুলেন তাহলে সেটা ভালো হবে। ধরুন আপনার অ্যাক্সিডেন্টলি আপনার চ্যানেলটা বাদ হয়ে যেতে পারে, আপনার জিমেল যদি কখনো নষ্ট হয়ে যায় তাহলে আপনার কিন্তু অ্যাডসেন্স অ্যাকাউন্টে যত টাকা থাকবে সব কিন্তু শেষ হয়ে যাবে। সেক্ষেত্রে আমি মনে করি যে আপনারা অন্য একটা নতুন জিমেলে অ্যাডসেন্স অ্যাকাউন্টটা ক্রিয়েট করুন। অন্য একটা জিমেল অ্যাড করব, তো জিমেলের উপরে ক্লিক করে দেব। যদি আপনার এখানে জিমেলটা লগ ইন না থাকে তাহলে লগ ইন করে নেবেন। তো আমি সেই জিমেলটার উপরে ক্লিক দেওয়ার সাথে সাথে আমাকে অ্যাডসেন্স অ্যাকাউন্টে নিয়ে যাবে। এখানে কিছু তথ্য দিতে হবে। দেখুন ইউর ওয়েবসাইট মানে আমাদের ইউটিউব চ্যানেলের যে লিঙ্কটা আছে সেটা কিন্তু এখানে শো করছে। তো এখানে গেট মোর আউট অফ অ্যাডসেন্স, এখানে এটা আপনি চাইলে ইয়েসও দিতে পারেন, নো দিতে পারেন। এখানে যে কান্ট্রি আছে সেটা অবশ্যই বাংলাদেশ সিলেকশন করবেন। আর নিচে যে এই খালিঘরটা আছে এটা টিক মার্ক দিয়ে ক্রিয়েট অ্যাকাউন্টের উপরে ক্লিক দিয়ে দেবেন। দেওয়ার পর এখানে আমাদের আরও কিছু তথ্য দিতে হবে। তো একটু লোড নেবে। লোড নেওয়ার পর দেখুন এখানে কাস্টমার ইনফরমেশন এখানে যে আছে সেটা দিতে হবে। এখানে দেখুন প্রথমে অ্যাকাউন্ট টাইপ ইন্ডিভিজুয়াল, তো এখানে ইন্ডিভিজুয়ালই থাকবে। তারপর দেখুন নিচে আছে নেম অ্যান্ড অ্যাড্রেস। এখানে যে নেমটা আছে এটা আপনার নাম দিবেন আপনার ভোটার আইডি কার্ড অনুযায়ী, এখানে ভুলেও চ্যানেলের নাম দিবেন না। তো নাম দেওয়ার পর অ্যাড্রেস লাইন অন, তো অ্যাড্রেস লাইন অনে আপনার ঠিকানাটা দিবেন। যেমন আমার ঠিকানা 5 নং ওয়ার্ড দিলাম, তারপর পলাশপুর বরিশাল এই ঠিকানায় আসবে। এখন টোটালটা দেওয়ার পর এখানে অ্যাড্রেস লাইন 2, তো অ্যাড্রেস লাইন 2তে এমন একটা ঠিকানা দেবেন যেটা আপনাকে চিনে। তো আমার পাশে আছে সানমুন কেজি স্কুল, তো আমি সানমুন কেজি স্কুল দিয়ে দিলাম। তারপর আপনার একটা মোবাইল নাম্বার দিয়ে দেবেন। এখানে আমি আমার পার্সোনাল মোবাইল নাম্বার দিয়ে দিছি। এই ঠিকানায় কিন্তু আমাদের অ্যাডসেন্সে যখন $10 হবে তখন একটা চিঠি আসবে। তো এখানে আমরা সিটি দিয়ে দেব। তো সিটি অবশ্যই আমার বরিশাল, তো সেক্ষেত্রে বরিশাল দিয়ে দেব। পোস্ট কোড আছে, পোস্ট কোড অবশ্যই আপনারা জেনে নেবেন। আর পোস্ট কোডটা অনলাইন থেকে জেনে নিতে পারবেন অথবা আপনি অবশ্যই অনেকে জানতে পারেন। পোস্ট কোড দেওয়ার পর এখানে একটা নাম্বার দিতে হবে, তো আপনার নাম্বারটা এখানে দিয়ে দেবেন। তারপর সমস্ত তথ্যগুলো আপনি দেখবেন। তো দেখার পরে যদি ঠিক থাকে তাহলে এটাকে সাবমিট করে দিবেন।
তো সাবমিট করার পর আপনার একটু অপেক্ষা করতে হবে, আর এখান থেকে কিন্তু বের হবেন না, এভাবেই থাকবে। অটোমেটিক অ্যাডসেন্স আপনার তথ্যটা লোড নেবে, লোড নিয়ে আপনাকে পুনরায় স্টুডিওতে নিয়ে যাবে। তো ইউটিউব অটোমেটিক এরা ভেরিফাই করে, তারা আপনাকে স্টুডিওতে নিয়ে যাবে। তো এখানে দেখুন স্টেপ 2 ইন প্রসেস, মানে আমরা যে তথ্যটা দিছি সেটা তারা যাচাই করতে আছে। যদি 100% তথ্যটা আমাদের অ্যালাউ হয় তাহলে এটা কমপ্লিট হবে। তো এটার জন্য আপনার একদিন সময় লাগতে পারে। তো এটা ইন এ প্রসেস থাকবে। তারপর থার্ড স্টেপে হচ্ছে আপনার যে চ্যানেলটা তারা সেটাকে যাচাই করবে, মানে তারা যাচাই করে তারপর স্টেপ 3 যদি আপনার কমপ্লিট হয় তাহলে আপনার মেইলের মাধ্যমে জানানো হবে এবং আপনার চ্যানেল মনিটাইজেশন অন হয়ে যাবে। এছাড়াও আপনি যে এই মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করলেন সেটা কিন্তু চাইলে আপনি দেখতে পারবেন, চেক করতে পারবেন। সেটা অনেকেই বলে না কিভাবে চেক করবেন। তো সেটা আপনার চেক করার জন্য আপনি প্লে স্টোরে চলে যাবেন এবং আপনার যে জিমেলটা আছে, চ্যানেলের জিমেল না, যে জিমেলটা আপনি অ্যাডসেন্স খোলার জন্য বাছাই করছিলেন ওই জিমেলে চলে যাবেন। তারপর অ্যাকাউন্টে চলে যাচ্ছে ডাটা, এই অপশনে চলে যাবেন। তারপর একটু নিচে চলে যাবেন, এই যে অ্যাপ অ্যান্ড সার্ভিসের ভিতর আছে কন্টেন্ট সেভ ফর গুগল সার্ভিস, তো এটার উপরে আমাদের ক্লিক দিতে হবে। তো এটার উপরে যদি আমরা ক্লিক দিই তাহলেই একটু লোড নিবে, আর উপরে থাকবে গুগল ড্যাশবোর্ড। তারপর এখানে যে আমরা অ্যাডসেন্স অ্যাকাউন্টটা খুলছিলাম সেটা কিন্তু এখানে এসে গেছে, মানে আমাদের অ্যাডসেন্স অ্যাকাউন্ট খোলা কমপ্লিট। তারপর এখানে যদি আমরা সেটিংয়ের উপরে ক্লিক দিই তাহলে আমাদের সরাসরি অ্যাডসেন্সে নিয়ে যাবে। যদি আপনারা এটা গুগলের ক্রোমের মাধ্যমে ট্রাই করেন তাহলে কিন্তু অ্যাডসেন্স অ্যাকাউন্ট ওপেন হবে না আপনাদের। তো সেক্ষেত্রে এখানে এসে আপনাদের অ্যাডসেন্স অ্যাকাউন্টটা ওপেন করতে হবে। যখন আপনার তথ্যটা কমপ্লিট হবে তখন কিন্তু আপনি ক্রোম ব্রাউজারে গিয়ে যাচাই করতে পারবেন, আর এখানে এসে আপনি যাচাই করতে পারবেন আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্টটা খোলা হয়েছে কিনা। কিন্তু এখানে আপনার কোনো কিছু করার দরকার নাই, আপনি শুধুমাত্র চেক করবেন কিভাবে সেটা আমি দেখাইলাম। তো এভাবে যদি আপনারা মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করেন তাহলে কোনো ভুল ত্রুটি হয় না। আমি অলরেডি 2-3টা মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করছি এবং সেগুলো কমপ্লিটও হয়েছে। তো এভাবে যদি করেন তাহলে আপনার 100% হবে আশা করি। তো যদি আরও কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট করতে পারেন। এবং আজকের ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।